আজকে দরবারে উপস্থিত আছেন আমাদের এলাকার সম্মানিত মাদ্রাসা। ওনাকে আজকে দরবারের সভাপতি হিসেবে আমি আহ্বান জানাচ্ছি। আজকে দরবারের উদ্দেশ্য হলো নজরুল মিয়া এবং নুসরত মিয়ার ঝামেলার সমাধান। তখন দরবারি সালিসের মাধ্যমে নজরুল মিয়া সভাপতি যে রায় দেয়, এই রায়কে আপনি মানেন? জি আমি মানি। মানবেন? জি মানছি। রুস্তম মামু, আপনি কি মানবেন সভাপতির রায়? জি আমি মানি। সভাপতি সাহেব, দরবার আরম্ভ করেন। আজকের দরবার এখানে বসার উদ্দেশ্য হয়েছে নজরুল ভাই এবং রুস্তম ভাইয়ের মধ্যে ঝামেলা। ওখানে কি নিয়ে ঝামেলা? নজরুল ভাই অভিযোগকারী, আপনি আপনার অভিযোগ বলেন। বিষয়টা হইলো আমি যাইতাছি হেতে লাইলেটা এলা দাও বলম লিয়া আমারে অ্যাটাক করছি। আমার মাথার মধ্যে বাড়ি মারছে, 3 দিন অঙ্গার আসলাম আমি। গোপন জাতে মারছে আমারে, এটা দেখাবার মতন লোক সমাজের মধ্যে ইমন মান মারছে আমারে, জঘন্য মান মারছে আমারে। ও তে তোমারে যে এমনি মারছে, তোমার কোন সাক্ষী আছে? যে সাক্ষী আছে। কেন তোমার সাক্ষী? হোসেন মিয়া সাক্ষী আছে। হোসেন মিয়া তোমার সাক্ষী? জি। আচ্ছা তুমি বউ। রুস্তম ভাই, তোমার বিরুদ্ধে অনেক যে অভিযোগ, তুমি নাকি তারে অতর্কিত হয়ে মারছো, ঘটনা কি সত্যি করে কও? ঘটনা হইলো কি আমি তো নজরুল মিয়ারে মানে মারার কোনো পরিকল্পনা করছি না। এই তো নজরুল মিয়া তো মিথ্যা কথা কইতাছে। হেতার লাইলে লগে একটু ধাক্কা ধাক্কি হয়েছে আমার। এখন আমার লগে কোনো আত্মরা আছেন না, কিন্তু কিছুই আছেন না আমার লগে। তে আপনি যে বেটার লগে ধাক্কাধাক্কি করছেন বা বেটার যে মারছেন না, আপনার কোন সাক্ষী আছে? না, আমার কোনো সাক্ষী নাই। ও আচ্ছা ঠিক আছে, আপনি বসেন। অনে হুসেন মিয়া, নজরুল মিয়া তোমার সাক্ষী মানছে। অনে তুমি কি দেখছো সত্যি করে রাখো, মিথ্যা কইও না। মামা আমি জমিতে কাজ করতেছি, নজরুল মিয়া ফেরস্তাটা লাগাইতে যাইছে। রুস্তম মামুদা নজরুল মিয়া দাও বলম লিয়া অ্যাটাক করছে। এলার মাথাত বাড়ি দিছে, নজরুল মিয়া গোপন অঙ্গ তো বাড়ি দিছে। যদি আমি না থাকতাম আজকে নজরুল মিয়া পানি মারা যাইতো। তারপর নজরুল মিয়াকে আমি মেডিকেল নিয়ে গেছি, ইনি 3 দিন অজ্ঞান ছিল। ও আচ্ছা, জঘন্য জঘন্য মারছে। কি হুসেন মিয়া, তুমি বেমানি আলাপটা কেমনে করলা? এখন তো তুমি আসিলই না মিয়া। তোমার কোনো কথা না, তুমি বউ। ওই মিয়া বউ, তুমি আমাকে অভিযোগ করছো, তোমার কি এর কথা? তুমি আমার সাক্ষী আর হয়রানি করতেছো। বউ তুমি কইছে যে এই রাই মানবা। হুসেন মিয়া আসিনে বেটা নয় ইয়া মিছা কথা কইছে না? বেটার বাপের তো হাফিনি সিনগা বেটা মিছা কথা কইতো। অনে দরবারে রায় ঘোষণা হইব। আজকা সাক্ষী প্রমাণের ভিত্তিতে বোঝা গেল রুস্তম মিয়া হইতাছে এই এলাকার একটা কুখ্যাত ব্যক্তি। ঠিক আছে, ইলা হইছে একটা কুখ্যাত ব্যক্তি। ইলা এই দেশের মানুষের শান্তি থাকবা লাগিত না। যদি আজ যে নজরুল মিয়া মারা যাইতো, কি ফায়দা হইলো? হইলে বালা সালা বেটার উপরে ইলা নতর্কিত হামলা করেছে। এটার দরবারে রায় হইছে রুস্তম মিয়া তুমি নজরুল মিয়াকে মাপ চাও। ভাই জিদ্দ হয়েছে না হয়েছে, আপনি আমার মাফ করে দিন। আচ্ছা, আর আমরা দোষে যে সালিশটা করি, তুমি নজরুল মিয়ারে 3 দিনের ভিতরে 1.5 লাখ টাকা জরিমানা দিবা। মাদ্রাসা বিদ্যা কি কইন আপনি? হয় দুই 3 দিনের ভিতরে বেটারে তুমি 1.5 লাখ টাকা জরিমানা দিবা, না হলে তোমার বাড়ি ঘর সব নজরুল মিয়ারে দিয়ে দখল দিয়ে লাম। কেউ ভাই কইছেন ভাই তো বাজারে যাইতাছি, বাজারে বাজারে ভালো কথা ভাই। আমার হেতা লাল ভাই কাটা নিতে ভাই দইলো মাইছো না কইলা আসবো ভাই। তোর হেতের লাইল কাটছি, আমারটা আমি কাটছি। আমরা এটা করছো না, অন্য লাল করছো ছোট্ট বানা লাইছো না, মানুষ আসবো কইতা। মানছে কইদা আটবো না আটবো, এটা কি তোর দেহার বিষয়? ভাই এটা দেয়ার বিষয় না ভাই, মানুষ ভাই আসবো কইতা ভাই, লাল আট লাগতো না। ইরে নেতার ঘরের নেতা, তুই আমার উপর মুহের উপর কথা কস। কেউ ভাই তুমি আপনি কি হয়েছেন ভাই? আমার ভালো লাগে আমরা জিজ্ঞেস ভাই, আপনি আমার ভাই তুই আমার উপর কথা কস। ভাই মাত্র সামনে কই যায়? এই তো একটু সামনে দিতেছি, তোমার তো উত্তেজিত লাগে, অত চিন্তা লাগে রে, কিসে তোমার? আরে লুস্তম আমার মারা দিছে। আরে কি কো, রুস্তম তোমার মাইরা দিছে? কই আছে অনিলা? মানে ইয়াতে আছে, বাইতে আছে। আচ্ছা তুমি কোনো চিন্তা করো না, এটা আমি দিই হোক কিও না, এটা আমি দিই হোক, তুমি কোনো চিন্তা করো না, ঠিক আছে? আমি অক্ষণে যাইতাছি। আচ্ছা আপনি একটু তুমি দেখেন। যাও, হ্যাঁ আচ্ছা আপনি দেখেন। আচ্ছা, এটা তো রুস্তমের বাড়ি। হ্যাঁ রুস্তম, ডাক দাও। বাড়িতে আসো, বাইরো। কিও আরে মাদ্রাসা শব্দি, কি ব্যাপার? কি মনে করে? ব্যাপার মিয়া, দুদিন পরে পরে তোমরা গ্যাঞ্জাম বাড়াও। অনে শুনতাছি তুমি বুঝি নজরুলের মাইরা দিছো। আরে ভাই এটা ছোট একটা ঝামেলা, আমরা একটা বিচার চালাইছি। তো আমি এখন বাইতে বাইরেতেছি, তো আমরা বাইরে যাইতে লইছি, গিয়ে বিচার দিছি। অন তো এটা তো মনে করো এই তুমি বেটার মারছো, এটা তো সালিশ ভয় তুইব, এটা তো বড় বেজাল করে যাবে বাগানে। অনেক কাম করো, বাইরে সাফানি টিয়া জ্বালাও, বাইরে বেজালটা ভাঙ্গা জ্বালাইব না। আমি সার পানি টিয়া দিতাম। হ্যাঁ সাফানি টিয়া জ্বালাও বাইরে। হ্যাঁ, আমার কি করব না।
তোমরা কি চা পানি টিয়া দিতাম আমি। অনেকে তুমি কি বেজালা ভাঙতা না? না আচ্ছা তে পরে কইলাম বুঝছো, সহজে শেষ করলা না বুঝা। ইউ ভাই না রে ওরে কি চিন্তা করো? আমার মানলো বেজার লাগে আমি বাঙ্গলো না। ওখানে বেজাল তো মনে করো সহজে ভাঙ্গে দিয়া, ওখানে বেজাল কেমনে ভাঙ্গুম বুঝাই ক। মানে তুমি এই বিষয় লিয়ে চিন্তাধারা করো না, ভাইয়া তোমার বেদলটা ভাঙ্গা দিব, আর দরবারও তোমার জিতাইবো, সাক্ষী প্রমাণ যা লাগে ভাইয়া জোগাড় করবো। একটা শর্ত আছে, এই শর্তে তুমি রাজি বানি কও। কি শর্ত? শর্তটা হইছে দরবার দেবো আয়া, দরবার 1.5 লাখ টাকা জরিমানা করো। আরে ভাই কি কোন ভাই, একটা শহর ভাই 1.5 লাখ টাকা জরিমানা ভাই। আরে 1.5 লাখ টাকা জরিমানা ধরুম। মানে শর্তটা হইছে 1.5 লাখের অর্ধেক আমার, অর্ধেক তোমার, সাক্ষী প্রমাণ যা লাগে আমি ব্যবস্থা করুম। মানে তুমি রাজি নি কও? আপনি 1.5 লাখ টাকা জরিমানা লয়ে দিবেন ভাই, শর্ত ভালো তো ভাই, কোলা কই মিলাই দে, আমি লাজি ভাই। অনে আর এই দরবার নাই, কুলাকুলি মিলাছি মিলামিলি তোমার সর দিছি নি, 1.5 লাখ টাকা জরিমানা ধরুম, ঠিক আছে? ধরে সারলে মনে করো অর্ধেক আমার অর্ধেক তোমার, আর সাক্ষী প্রমাণ আমি ব্যবস্থা করতে, তুমি কোনো চিন্তা করো না, ঠিক আছে? তে কাল্লা ওই দরবার, ঠিক আছে? আচ্ছা তে কাল্লা তুমি আমার অফিসে আই ফিরো। আচ্ছা ভাই, আচ্ছা, যোগাযোগ করো, যোগাযোগ আচ্ছা করো। আচ্ছা 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 আচ্ছা। কি রুস্তম ভাই, হ্যাঁ কিছে? কাল্লা 3টার সময় তোমার দরবার, বাইরের অফিসে যাও গা। আচ্ছা ঠিক আছে, অফিসে যাই আমরা। মানে হুসেন মিয়া তোমার নিরিবিলিতে ফাইলাইছি, তে ভালো হইছে, অনেক আলাপ করতাম। কালকা দরবারের মধ্যে তোমার একটা সাক্ষী দেওয়ান লাগে। কি সাক্ষী মামা? সাক্ষী হইছে নজরুল মিয়া আর রুস্তম মিয়া কাজা করছে, এটা সাক্ষী দিবা তুমি। আমি তো মামা এনে আসিলাম না, এটা ঝগড়া সময়। আরে মিয়া মালপানি কিছু দেমনে, আরে মামা কি কইন, তে আমি তো সমস্যা নাই কোনো। অনেক সাক্ষী দিব হইছে এমনে, তুমি কইবা যে রুস্তম মিয়া নজরুল মিয়ারে মায়া লাইবার উদ্দেশ্যে আক্রমণ করছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আপনি যে বেলে বলবেন আমি বলে বলবো, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। ওকে আমি রাজি। ঠিক ভাবে কইতে পারবা তো? জি জি আচ্ছা, কইতাম। ঠিক আছে, অর্থবাণী টেহা আচ্ছা আচ্ছা দিয়ে দেন না, দরবারে আচ্ছা, পরে আচ্ছা। ফাইলাইবা। ওকে তাই ঠিক আছে, আজকাল দরবারে এনে সমাপ্তি। সবাই চলো, 3 দিনের বেশি 4 দিন যেতে নাও।